আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কিভাবে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে গরুর মাংসের বিরিয়ানি রান্না করতে হয় সেই রেসিপি আজকে আমি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো আর দেরি করব না, রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই তৈরি করে নিব টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ গরুর দুধ হালকা কুসুম গরম করে নিয়েছি। দেন 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার অ্যাড করে দিলেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট টক দই। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া। এখন মিডিয়াম আঁচে 5 মিনিট অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। বাদামি রং হয়ে আসলে এখান থেকে 3 ভাগের 1 ভাগ পরিমাণ বেরেস্তা তুলে নিতে হবে। 3 ভাগের 1 ভাগ পরিমাণ বেরেস্তা আমি তুলে নিয়েছি। দেন অ্যাড করে দিলাম টক দই, নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি, 7-8টি এলাচ, বড় সাইজের একটি তেজপাতা আমি টুকরো করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 4 চা চামচ পরিমাণ কাঠবাদাম পেস্ট। আমি 4-5টি কাঠবাদাম এবং সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে 4 চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। আরও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আমি অ্যাড করে দিয়েছি। টোটাল আমি 3 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি সামান্য পরিমাণ পানি মিশিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম রেডিমিক্স বিরিয়ানি মশলা। এখানে সবটুকু দেব না, অর্ধেকের বেশি দিয়েছি, যেহেতু আমি 750 গ্রাম চাল দিয়ে বিরিয়ানি তৈরি করব। 1 কেজি চাল দিয়ে বিরিয়ানি তৈরি করলে সেখানে সবটুকু দিতে হবে। আর দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ গরুর মাংস আর দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। যখন এরকম বলক চলে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিতে হবে 35 মিনিটের জন্য। ফিরছি 35 মিনিট পর, দেখতেই পাচ্ছেন মাংসের ঝোল ঘন হয়ে গিয়েছে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব। দেন আমি চুলায় বসিয়ে দিলাম বড় সাইজের একটি হাঁড়ি। সামান্য পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দিলাম চিনি গুঁড়া পোলাও চাল। আমি এটা আগে থেকে ধুয়ে আর পানি ঝরিয়ে নিয়েছিলাম। আমি এখানে 750 গ্রাম চিনি গুঁড়া চাল দিয়েছি। এখন মাঝারি আঁচে 5 মিনিট অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এখন মিশিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংসের সাথে চাল আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম 10-12টি কাঁচামরিচ আর দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি ও সেই পানিটা ভালোভাবে ফুটিয়ে অ্যাড করতে হবে। আমি পানির পরিমাণ বলে দিচ্ছি, আপনারা যেই কাপের সাহায্যে চাল মেপে দিবেন ঠিক সেই কাপের 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করবেন। এই পর্যায়ে আমি আবারও 2 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে দেব 5 মিনিটের জন্য। আমি ছোট সাইজের একটি কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দিলে কালার ভালো আসে আর ফ্লেভারও ভালো আসে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন চাল এবং পানির পরিমাণ সমান সমান হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে চুলার আঁচ একেবারে লো করে দিতে হবে 10 মিনিটের জন্য। ফিরছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চাল থেকে পানি একেবারে শুকিয়ে গিয়েছে আর এটা 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে আমি চুলার উপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। ফিরছি 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন চাল একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। তো লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ঘি, 10-12টি কিশমিশ, 1 চা চামচ পরিমাণ টমেটো সস আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল ঝরঝরে গরুর মাংসের বিরিয়ানি। তো আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে আসবে। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে হালকা চাপ দিতেই মাংসটা ছিঁড়ে যাচ্ছে। চেষ্টা করেছি সহজ উপায়ে আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য। রেসিপিটি ভালো লাগলে এবং মজার মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।